মেষ রাশির 2026 সাল কেমন যাবে? মেষ রাশি নিয়ে প্রথমে আলোচনা করতে গেলে আমি মেষ রাশির জাতক জাতিকাদের একটু সচেতন হতে বলবো তাদের শরীর স্বাস্থ্য নিয়ে। আচ্ছা। কারণ মেষ রাশিকে যদি দেখি, যে মেষ রাশির এখন সাড়ে সাতি শুরু হয়েছে, এই বছরেই সাড়ে সাতি চলছে। হুম। মেষ রাশির দ্বাদশ স্থানে শনি বসে আছে এবং মেষ রাশির ষষ্ঠ ভাবের উপর শনির একটা দৃষ্টি রয়েছে। বিশেষ করে যাদের মেষ রাশি এবং মেষ লগ্ন তাদের ক্ষেত্রে এবং ওভারঅল মেষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের অবস্থান কিন্তু খুব একটা ভালো যাবে না। বিশেষ করে আচ্ছা। যে ধরনের রোগ হতে পারে যেগুলো ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ বলতে এমন কিছু রোগ যে রোগগুলো অনেক দিন ধরে লং টার্ম চলে। হুম হুম হুম। এই ধরনের রোগ কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের একটা ভোগাতে পারে। ঠিক আচ্ছা। আছে, এবার যদি আমি মেষ রাশির জাতক জাতিকাদের শিক্ষাগত স্থান দেখি, যে শিক্ষাগত স্থানে এই বছরটা শিক্ষার জন্য খুবই ভালো। বিশেষ করে দ্বিতীয় ভাগটা আমরা যদি গোটা বছরটাকে দুটো ভাগে ভাগ করে দিই, তাহলে জুন মাসে যখন বৃহস্পতি গোচরে যখন কর্কটে চলে আসবে চতুর্থ ভাবে, তখন শিক্ষাস্থান কিন্তু আরো ভালো হবে। মানে এই বছরে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, মানে এই যে 2026-এ যে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মার্চ মাসে তো মাসে। ভালো ফল হবেই, ঠিক আছে, কিন্তু তার থেকেও ভালো ফল হবে যখন 2026-এর ওই জুন মাসের পর থেকে যারা এডুকেশনের মধ্যে আছে, মানে 2027-এর শুরুতে গিয়ে যারা পরীক্ষা দেবে। মানে 27-এ যারা ফেব্রুয়ারির হ্যাঁ, দিকে তাদের আর কি ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক উচ্চ খুবই মেষ মাধ্যমিকে রাশির জাতক জাতিকাদের খুবই ভালো একটা রেজাল্ট হবে, এটা result কিন্তু আশা মানে করা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা। তার মানে এটা নয় যে 2026-এ যারা ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা দেবে তাদের খারাপ যাবে। মেষ রাশির ওভারঅল শিক্ষার অবস্থান কিন্তু এবছর ভালো। তো বাহ। কিন্তু বছরের দ্বিতীয় ভাগে তার ফলাফলটা আরো ভালো হবে, বক্তব্যটা আচ্ছা সেটা। আচ্ছা আচ্ছা। এবার আসছি আমি কর্ম। কর্ম এবং অর্থের জায়গায় যদি ধরি, তাহলে কিন্তু মেষ রাশির আর্থিক জায়গায় কিছুটা সমস্যা হবে প্রথম দিকে। এবার শনি একটা দৃষ্টি রয়েছে মেষ রাশির দ্বিতীয় স্থানের ওপর, তো সেইখানে আর্থিক কিছু বাধা বিঘ্ন, আর্থিক কিছু মানে জটিলতা, মানে যাদের ধরো ব্যবসা করছে, বিভিন্ন জায়গায় পয়সা ইনভেস্ট করেছে, বা যেগুলোর পয়সা রোলিং এর ক্ষেত্রে, সেখানে কিন্তু পয়সা একটু ধীর গতিতে আসতে পারে বা পয়সা আটকে গেল। আমি বলছি না আচ্ছা। পাবে না, অবশ্যই পাবে, কিন্তু একটু দেরি হবে। মানে একটু সচেতন একটু ভাবে চলতে সচেতন হবে ভাবে আর চলতে কি। হবে কর্মের জায়গায়। যেহেতু এখন মেষ রাশিকে যদি সামনে রেখে যদি আমরা বিচার করি, তাহলে এই সেই বছরের দ্বিতীয় ভাগে যখন বৃহস্পতি যখন কর্কটে চলে আসবে, তখন বৃহস্পতি দশম স্থানে বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে। তখন কিন্তু কর্মের জায়গাটা আরো বেটার হবে। কর্মের জায়গাটা আস্তে আস্তে বেটার হবে, পয়সার জায়গা আস্তে আস্তে ডেভেলপ করবে। কিন্তু প্রথম দিকটা আর্থিক জায়গাটা একটু হলো মেষ রাশিকে একটু ডিস্টার্ব ডিস্টার্ব করবে, করবে। কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে তত মেষ রাশির জায়গাটা সেটা খুলবে। এবার যদি সচেতন হতে হয়, তাহলে আর কি জায়গায় হতে হবে? মেষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মেষ রাশির পঞ্চম স্থানে বসে আছে কেতু, যেখান থেকে কিন্তু আমাদের যে সুখ শান্তি বা সন্তান, এইসব প্রেম প্রীতি ভালোবাসার যে জায়গাগুলো দেখি, সেই জায়গাটা কিন্তু একটা ডিস্টারবেন্স আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা। ঠিক আছে, কারণ কেতু তুমি জানো যে কেতু মোটামুটি একটা সব জায়গাটাকে ড্যামেজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। রেয়ার কিছু জায়গা আছে যেখানে কেতু খুব ভালো ফল দেয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু রবির ক্ষেত্রে বসে আছে কেতু। রবির ক্ষেত্রে বসে থেকে অবশ্যই সেটা কর্মের জন্য ভালো কিছুটা, কারণ রবি কেতু যোগে মানে সরকারি জায়গা বা সরকারি যারা টেন্ডার নিয়ে কাজ করছে সেই সব জায়গায় কিছু ডেভেলপমেন্ট দেবে। কিন্তু সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা সাবধানতা নিতে হবে, সন্তান রিলেটেড। সেইখানে কিন্তু সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা থাকবে। বিশেষ করে যারা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আছে বা নতুন প্রেমে পড়েছে, তাদের ক্ষেত্রে সচেতনতা যে প্রেমে কিন্তু একটা বিচ্ছেদ ঘটার প্রবণতা কিন্তু থাকবে। আচ্ছা। ঠিক আছে, কারণ কেতু রয়েছে পঞ্চম স্থানে। এবং তার পাশাপাশি যেখানে ষষ্ঠভাবে শনির দৃষ্টি আছে, সেই জায়গা থেকে কিছু যে যাদের প্রচুর শত্রু আছে, যারা বিজনেস করছে বা পলিটিক্যাল এনিমি আছে বা বিভিন্ন রকম প্রফেশনাল এনিমি আছে বা কিছু, সেখানে কিন্তু শত্রু নাশ হবে। এটা একটা পজিটিভ লক্ষ্য। শত্রু বাহ। নাশ যেটা বোঝায় যে শত্রুর প্রভাব কমবে, কারণ স্যাটার্ন সেখানে দৃষ্টি দেবে, শত্রুর প্রভাব কমবে। আর সচেতন আরেকটা জায়গায় হতে হবে মেষ রাশিকে। মেষ রাশি, বিশেষ করে মেষ রাশি মেষ লগ্ন যাদের, এখন মেষ রাশি সাড়ে সাতি চলছে এবং মেষ রাশির নবম স্থানে শনির একটা দৃষ্টি আছে। তো সেইখানে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা সচেতন হতে হবে যাদের, এটা বিশেষ সতর্কতা। সেটা হাইলাইট করছি আমি একদম বেশি করে। বিশেষ করে যাদের মেষ রাশি মেষ লগ্ন বা যাদের নবম পতির ওপর শনির দৃষ্টি আছে, সেই মেষ রাশির জাতক জাতিকাদের, তাদের কিন্তু তার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ভেরি ভেরি কেয়ারফুল থাকা উচিত। মানে একটু যদি এদিক ওদিক কিছু হয়, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ করা, আচ্ছা। যা কোনো রকম ভাবে ফেলে রাখা যাবে না। তো ওভারঅল 2026-এ মেষ রাশির চিত্রটা এইটা। কিন্তু পাশাপাশি আমি এটাও বলবো যে যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন, তারা তাদের নিকটবর্তী বা চেনাশোনা যারাই থাকুক না কেন, কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে তাদের চার্টটা একবার দেখিয়ে নিতে। কারণ
প্রত্যেকটা রাশি জাতক জাতিকা তো চার্ট ইউনিক, কারোর সঙ্গে তো কারোর মিল নেই, ইন্ডিভিজুয়াল বিষয় ইন্ডিভিজুয়াল তার থাকে। বিষয় থাকবেই, ঠিক আছে? কারণ প্রত্যেকেরই প্ল্যানেটারি পজিশন কিছু চেঞ্জ থাকবে, তাদের দশা অন্তর্দশা চেঞ্জেস থাকবে, বিভিন্ন রকম কিছু পরিবর্তন থাকবে। তো সেই জায়গা থেকে তাদের একটু ভালো করে গণনা করিয়ে নিলে আমার মনে হয় যে তারা আরো ক্লিয়ারিটি পাবে। কিন্তু ওভারঅল মেষ রাশি এইরকম একটা চলবে বছর।